লালমনিরহাটের আদিতমারীতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ যুবদল নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার ৯ আগস্ট ২০২৪ বিকেলে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান ভিপি আনিস। এদিকে বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইদুল ইসলাম আব্বাস, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ শাহ আলম মণ্ডল ও পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামকে যুবদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আপডেট টাইমস লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে আনিসুর রহমান ভিপি আনিস বলেন, চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নির্দেশনা রয়েছে। সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে। আমরা শৃঙ্খলা ধরে রাখতে চাই। এরপরেও দলের কোনো নেতাকর্মী শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের তালিকা সংগ্রহ করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী সহিংসতা ও অরাজকতা প্রতিরোধে শান্তি সমাবেশ করেছেন। পাশাপাশি তিনি নিজে পায়ে হেঁটে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরে যেন কোনো হামলা না হয় সেদিকে নজর রেখেছেন। এ সময় সাধারণ জনগণকে বিএনপির কেউ যদি বিশৃঙ্খলা হুমকি দেয় সরাসরি তাকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি, এবং এছাড়াও দলীয় কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আপডেট টাইমস অনলাইন ডেস্ক, লালমনিরহাট।